আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আমার নিউ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সকালের নাস্তা দিয়ে আমার দিন শুরু হলো। এখানে আন্টি প্রকৃতি দেখতে দেখতে চা খাচ্ছিল, আমিও তার সাথে এসে জয়েন করলাম, চা খেয়ে নিলাম। সকালে চা না খেলে তো মনে হইলো যে দিনই শুরু হলো না। নানু আর আমি মিলে রান্নাবান্না কমপ্লিট করে আমি, আমার ভাই আর আমার বাবা চলে গেলাম মার্কেটে। আমার ভাই একটা হুডি কিনবে আর আমি একটা 3 পিস কিনবো, তাই আমরা চলে গেলাম মার্কেটের উদ্দেশ্যে। আমাদের এলাকার মার্কেটে চলে গিয়েছিলাম। আমি একটা দোকানে ঢুকেই ওইখানে একটা 3 পিস পছন্দ হয়ে গিয়েছিল, তারপর ওটা কিনে নিয়েছি। কিন্তু আমার ভাই, সে তো তার পছন্দ তার হচ্ছেই না। বিভিন্ন দোকান ঘুরে অবশেষে একটা তার হুডি পছন্দ হলো, তারপর কিনে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা বাইক দিয়ে গেছিলাম, যে বাবা বাইক চালাচ্ছে। তারপর আমি আমার ভাই একটা ভিডিও নিলাম। এখানে বাসায় এসে আন্টিকে দেখাচ্ছিলাম, আন্টি খুলে সবাইকে দেখাচ্ছিল যে 3 পিসটা আমরা কিনেছি। 3 পিসটা মূলত আমার আন্টির জন্য কিনেছি, আমার জন্য না। আন্টিরও 3 পিসটা পছন্দ হয়েছে খুব, সে খুব বলেছে সুন্দর হয়েছে, বাসার সবাই বলেছে খুব সুন্দর হয়েছে। তো আমি আবার একটু ক্রেডিট নিলাম নিজের, যে আমার পছন্দ তো অলওয়েজ ভালো। এখানে মামায় গোসল করার পর তার স্কিনটা খুব ড্রাই লাগছিল, তাই আন্টি তাকে সিরাম দিয়ে দিচ্ছিল। অ্যান্ড আমি বলছিলাম যে আন্টি তুমি একটা পার্লার খোলো, দেন তোমার পার্লারে আমরা সাজুগুজু করতে পারবো, তুমি আমাদের ফ্রিতে সাজায় দিবা। আন্টি বললো হ্যাঁ খুলবো। দেন আমরা লাঞ্চ করতেছিলাম। এখানে রোস্ট আমি রান্না করেছি, সবাই বলতেছে খুব মজা হয়েছে, বিয়ে বাড়ির মতো হয়েছে। আর গরুর মাংসটা কিছুটা আমি রান্না করেছি, কিছুটা নানু রান্না করেছে, দুজনে মিলে ঝিলে আজকে রান্না আমরা শেষ করেছি। আমি মোটামুটি ভালোই রান্না করতে পারি, যতটুকু করি মন দিয়ে চেষ্টা করি করার জন্য, ভালো করার জন্য। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আমরা আমাদের এলাকার বাল্যকান্দি একটা রেস্টুরেন্ট আছে, হাইওয়ে রেস্টুরেন্ট, শাহের আলী, ওটাতে একটু ছবি ভিডিও করার জন্য চলে যাচ্ছিলাম। আমি, রিজবি, আমার খালাতো ভাই মাহিম, আমার মামা আশিক, আমার আন্টি মিম আর এক আন্টি হালিমা, আমরা সবাই একটা অটো দিয়ে চলে যাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন এটা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। শাহের আলী রেস্টুরেন্টে আমি এর আগে একবার গিয়েছিলাম, তাই মামাকে বললাম যে আসো এখানে যাই, খুব ভালো লাগবে, ছবি তুলতে পারবা, খুব সুন্দর জায়গা আছে এখানে ছবি তোলার জন্য। তো এখানে যাওয়ার পর দেখলাম যে একটা নতুন সুপার শপ হয়েছে, তাই এটার ভিতরে একটু গিয়ে দেখলাম যে কি কি আছে। একটু আমি দেখছিলাম, কিন্তু কিছু কিনিনি, এমনিতেই দেখছিলাম। তবে মামা অনেকবার বলেছিল যে কিছু খাওয়ার জন্য হলেও কিছু নাও, চিপস বা জুস টোস কিছু নাও। আমরা বলছি না, খাবো না। এর মাঝখান দিয়ে আমরা অনেক ছবি তুলেছি সবাই মিলে। তারপর এখানে এক পাখির খাঁচা আছে, এখানে গিয়ে দেখছিলাম অনেক সুন্দর সুন্দর পাখি ছিল, বিশেষ করে ঘুঘু পাখি, কবুতর, এগুলো একটু বেশি ছিল। এখানে চা কফি ছাড়া তেমন কিছুই পাওয়া যাচ্ছিল না, তাই মামা বলল চলো তোমাদের নিয়ে ববরচর বাস স্ট্যান্ডে যাই, ওইখান থেকে ফুচকা খেয়েও বা অন্য কিছু ইচ্ছে করলে খেয়েও। তারপর আমরা মিনি বাস দিয়ে বাল্যকান্দি থেকে ববরচর বাস স্ট্যান্ডে চলে যাচ্ছিলাম। এখানে সিট পাচ্ছিলাম না, তাই দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণ পরে আবার সিট পেয়ে গেলাম। তারপর আমরা চলে গেলাম, গিয়ে আমরা অর্ডার দিয়ে ফেলেছিলাম। কিন্তু এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা আমরা এমনিতেই একটু মজা করছিলাম, ভিডিও নেওয়ার জন্য ঢং করছিলাম। মূলত আমরা আগেই খাবার অর্ডার দিয়ে দিছিলাম। আমরা ভিডিও করবো আর ঢং করবো না, তা তো কখনো হতেই পারে না, আমাদের ঢং থাকবেই। দেখছেন, যখন তখন আমরা ঢং করি। এখানে মামা ফুচকাগুলা গুনে গুনে দেখছিল যে কয়টা ফুচকা দিছে। মামা বললো এত কেন কম দেয়, মুন্সিগঞ্জ তো আরো বেশি দেয়। আমরা ফুচকা আর বার্গার অর্ডার দিছিলাম। মিনি বার্গারগুলো খেতে খুব মজা, কিন্তু সাইজে খুব ছোট, এক কামড় দিলেই আর খুঁজে পাওয়া যায় না, এরকম একটা অবস্থা। আমাদের খাবার আসতে লেট হয়েছে, কিন্তু আমাদের খেতে লেট হয়নি। খাবার আসা মাত্রই আমরা খাবারের উপর হামলা, ঘাপুস ঘুপুস খেয়ে পুরো প্লেট ফাঁকা করে ফেলেছি, চেটে পুটে খেয়ে ফেলেছি। আমাদের বার্গার খেতে গ্লাভস দিয়েছিল, কিন্তু আমাদের তো আর গ্লাভস লাগে না, আমরা হাত দিয়েই খেয়ে ফেলেছি। কিন্তু গ্লাভসগুলো তো আর রেখে আসা যাবে না, এগুলো আমি ব্যাগে ভরে নিলাম। তারপর আমার আন্টি আবার মজা করে আমার ব্যাগের মধ্যে বোতলটাও দিয়ে দিচ্ছিল, পরে আবারটা রেখে এসেছি। মামার হঠাৎ করে তার ছোটবেলার বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছিল, তো মামা কথা বলছিল, এই সুযোগে আমরা দুষ্টামি ফাজলামি করছিলাম, দেখুন আন্টি কি করে। তারপরে যে মামা চলে আসছে। তারপর আমরা আবার মার্কেটে চলে যাই। মামা, নানু আর আম্মুর জন্য কিছু খাবার দাবার নিয়ে নিচ্ছিল, আর আমি আমার আম্মুর জন্য একটা 3 পিস কিনে নিলাম। আম্মু বলেছিল তার 3 পিস কিনতে হবে, তাই আমি নিয়ে নিলাম। 3 পিস কিনে একটা কসমেটিকের দোকানে গিয়ে আমার আন্টির একটা ব্যাগ পছন্দ হয়ে গেল। ব্যাগটা খুব সুন্দর ছিল। তারপর বের হয়ে আমার ফুফাতো বোনের হাজব্যান্ডের সাথে দেখা হয়ে গেল, তার সাথে কিছুক্ষণ কথা বলে সোজা আমরা গোল্ডের দোকানে চলে গেলাম। আমার আন্টির কানের দুলটা লাগছিল না, ফুকটা একটু নড়বড়ে হয়ে গেছে, ওটা একটু ঠিক করার জন্য গিয়েছিলাম। তারপর আমরা দোকানের বিভিন্ন কালেকশন দেখছিলাম, যে এখানে রিং দেখছিলাম কিন্তু কিনিনি।
তারপর আমরা একটু এটিএম বুথে চলে গেলাম টাকা উঠানোর জন্য। টাকা উঠিয়ে সোজা বাসায় চলে গেলাম। এখানেই থাকছে আজকের ব্লগ। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, আমার পেজটা সবাই শেয়ার এন্ড ফলো করবেন।